কিন্তু ডাবল হেডার আজকের দিনে, অর্থাৎ আজকের দিনে দুখানা ম্যাচ রয়েছে। বিকালে কলকাতা এবং লখনৌ ম্যাচ, তার ভিডিও কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নাও। এছাড়া আজকে রাতে রয়েছে একটি আরও হাড্ডাহাড্ডি ম্যাচ, সিএসকে বনাম কিংস 11 পাঞ্জাব, অর্থাৎ চেন্নাই সুপার কিংস কিংস পাঞ্জাব কিংস কিংস, অর্থাৎ কিংস ভার্সেস কিংস। তো যথেষ্ট ভালো ম্যাচ হবে। আমরা যদি দুটো দলের তোমার পয়েন্টের পজিশন দেখি, পাঞ্জাব ইতিমধ্যে 3 নম্বর পজিশনে রয়েছে এবং সিএসকে রয়েছে 9 নম্বর পজিশনে, অর্থাৎ পাঞ্জাব তিনটা ম্যাচের মধ্যে দুটো জিতেছে এবং সিএসকে একটা জিতেছে। তো যাই হোক, আজকে কিন্তু পাঞ্জাবের মাটিতেই খেলা এবং পাঞ্জাব কিন্তু সিএসকের বিরুদ্ধে বরাবরই ভারী পড়ে যায়, কেননা পাঞ্জাব কিন্তু জিতে এসেছে সিএসকের বিপক্ষে। তো এই ম্যাচ অবশ্যই দুটো দলেই চাবে জিততে এবং পয়েন্ট টেবিলকে নিজেদের পজিশন ঠিক রাখতে। যদিও আইপিএলের শুরুতে 3-4টা ম্যাচ দিয়ে এখনও বিবেচনা করা যায় না, আইপিএল এখনও অনেক বাকি। তো সেক্ষেত্রে কিন্তু দুটো দলেই চাবে এই ম্যাচ জিততে। আমরা যদি সিএসকের বোলিং ডিপার্টমেন্ট এবং পাঞ্জাবের বোলিং ডিপার্টমেন্ট তুলনা করি, সিএসকের কিন্তু স্পিন ডিপার্টমেন্টে রয়েছে নূর আহমেদ, এবং নূর আহমেদ কিন্তু এবার বরাবরই আইপিএলের শুরু থেকেই যথেষ্ট ভালো বোলিং করে যাচ্ছে এবং টপ র্যাঙ্কিংয়ে রয়েছে, অর্থাৎ উইকেট টেকারের দিক দিয়ে শীর্ষে রয়েছে। এছাড়া ওইদিকে ইউজবেন্দ্র চেহেল রয়েছে, অর্থাৎ স্পিন ডিপার্টমেন্ট কিন্তু দুই দলের যদি আমরা দেখি, এটা হলো ভারতীয় স্পিন ইউজবেন্দ্র চেহেল, আইপিএলের সেরা উইকেট টেকারদের মধ্যে একজন। এছাড়া রয়েছে তোমার নূর আহমেদ। পেসারদের মধ্যে যদি আমরা কথা বলি, পাঞ্জাবে রয়েছে লকি ফার্গুসন এবং মার্কো জনসন, অপরদিকে কিন্তু সিএসকে রয়েছে খালিল আহমেদ, মুকেশ চৌধুরী এবং মাহিশা পাথিরানা। তো যাই হোক, যথেষ্ট দুই দলের বোলিং ডিপার্টমেন্টটা বরাবরই শক্তিশালী এবং আমরা যদি দেখি তুলনামূলকভাবে কিন্তু সিএসকের ব্যাটিং লাইন আপটা কিন্তু অনেকটা দুর্বল পাঞ্জাবের তুলনায়, কেননা পাঞ্জাবের প্রাক সিমরান সিং থেকে শুরু করে যারা খেলছে, তোমরা যদি দেখো শ্রেয়স আয়ার, ম্যাক্সওয়েল, এরা প্রত্যেকেই কিন্তু ভালো খেলছে, মার্কাস স্টোয়নিস। অপরদিকে আমরা যদি সিএসকের দিকে যাই, গত ম্যাচে তারা কিন্তু বিজয় শঙ্করকে খেলিয়েছিল এবং বিজয় শঙ্কর হাফ সেঞ্চুরি করলেও বাকিরা কেউ সামনে টিকতে পারেনি। তাদের হয়ে কিন্তু ওপেনিংয়ে ঋতুরাজ গাইকোয়াডকে ভালো খেলতে হবে ডেভিড কনওয়েকে, যার ফলে কিন্তু পাঞ্জাব হয়তো ম্যাচে ফিরতে পারে, সিএসকে ম্যাচে ফিরতে পারে। রাহুল ত্রিপাঠীকে তারা যদি খেলায়, রাহুল ত্রিপাঠীকে ভালো খেলতে হবে। মানে বরাবরই বলতে গেলে সিএসকের ব্যাটিং ডিপার্টমেন্টটা কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার অনেকটা দুর্বল লাগছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। বোলিং ডিপার্টমেন্টটা যথেষ্ট ব্যালেন্স রয়েছে এবং ব্যাটিংয়ের দায়িত্ব মতো খেললেই কিন্তু সিএসকে কিন্তু ঘুরে দাঁড়াতে পারে এখনও। এছাড়া পাঞ্জাব তো তুলনামূলকভাবে নতুন ক্যাপ্টেন নিয়ে এবার যে শুরু করেছে, অসাধারণ। আর অবশ্যই ম্যাচটি আজ কিন্তু রাতে হচ্ছে এবং পাঞ্জাব তাদের ঘরের মাটিতে খেলছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ওইদিকে মহেন্দ্র সিং ধোনি কিন্তু আগের ম্যাচে উপরে এসেও কিন্তু তেমন কিছু একটা করতে পারেনি, যার ফলে কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে আরও ট্যাকটিক্যালি ভালো খেলতে হবে এবং বলতে গেলে ব্যাটিং লাইন আপে প্রত্যেককেই ভালো খেলতে হবে সিএসকেকে এই ম্যাচ জিততে গেলে। অপরদিকে পাঞ্জাব বরাবরই কিন্তু তারা ভালো পারফরমেন্স দিয়ে এসেছে, যদিও রাজস্থানের কাছে হেরে তারা এই ম্যাচে খেলতে এসেছে। অপরদিকে সিএসকেও কিন্তু দিল্লির কাছে হেরে এখানে খেলতে এসেছে, অর্থাৎ দুটো দলেই কিন্তু তাদের শেষ ম্যাচ হেরেই মুখোমুখি হচ্ছে উভয়ের মধ্যে। তো অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হবে। পজিশন যদি আমরা দেখি, সিএসকে তলানিতে রয়েছে শেষের দিক থেকে 2 নম্বরে, পাঞ্জাব রয়েছে উপরের দিক থেকে 3 নম্বরে। যথেষ্ট কিন্তু 3 নম্বর না 4 নম্বরে রয়েছে, যথেষ্ট কিন্তু ভালো ম্যাচ হতে চলেছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং লাইক করে দিও। বাই বাই।